আপনাদের অনেকের ফোনের ভলিউম বাটন নষ্ট হয়ে যায় বা আপনাদের অনেকের ফোনের ভলিউম বাটনের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে আপনি কিভাবে আপনার ফোনের ভলিউম বাটন ছাড়াই আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে পারবেন বা আপনি আপনার ফোনের সাউন্ড কমাতে পারবেন, তাই আমি আপনাকে দেখাবো। তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন, তাহলে আপনি খুব সহজেই আপনার ফোনের ভলিউম বাটন ছাড়াই আপনি ফোনের সাউন্ড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এর জন্য আপনি যা যা করবেন, এর জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ের মধ্যে আসবেন। আপনাদের সবার ফোনের সেটিং হয়তো একই নাও হতে পারে। এর জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ের সার্চ বারে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। আপনি এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু এটি লিখে সার্চ করবেন। এখন আপনি এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু আপনি এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে আবার অ্যাক্সেসিবিলিটি মেনু আপনি এর মধ্যে আবার ক্লিক করবেন। এখন আপনি এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট আপনি এখানে অ্যালাউ করে দিবেন। তারপর আপনি এখানে আবার অ্যালাউ বাটনে ক্লিক করে এটি অ্যালাউ করে দিবেন। তারপর আপনি ব্যাক চলে আসবেন বা এখান থেকে বের হয়ে আসবেন। তারপর আপনি দেখতে পারবেন আপনার ফোনের সাইডে স্ক্রিনে একটি টপ আপ চলে আসছে। আপনি এই টপ আপ এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার ফোনের যদি ভলিউম বাটন নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন, ভলিউম আপ এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোনের ভলিউম বাড়াতে পারবেন বা কমাতেও পারবেন। আবার আপনি আপনার ফোনের যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এখানে পাওয়ার এর মধ্যে ক্লিক করে আপনার ফোনে পাওয়ার অফ করতেও পারেন বা আপনার ফোন রিসেট করে নিতে পারেন। তো এইভাবেই আপনি এই টপ আপের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আপনি কিন্তু এইভাবেই খুব সহজেই আপনার ফোনের ভলিউম বাটন ছাড়াই আপনি আপনার ফোনের সাউন্ড বাড়াতে পারবেন, এমনকি আপনার ফোনের সাউন্ড কমাতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক, এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।